কোনো একজন পুরুষ বিবাহ করে তার স্ত্রীকে ঘরে নিয়ে আসবে বা আনার সিদ্ধান্ত হবে, তখন সর্বপ্রথম পুরুষের জন্য করণীয় হচ্ছে মোহর আদায় করা। সর্বপ্রথম কাজ হচ্ছে মোহর আদায় করা, এটা পুরুষের জন্য অপরিহার্য। আর মোহরটা স্ত্রীর অধিকার, সে এটা পাবে। তো এক নম্বর হচ্ছে পুরুষ বা স্বামী তার স্ত্রীকে মোহর পরিশোধ করবে। এক্ষেত্রে মাসআলা হচ্ছে, যদি এমন হয়, উত্তম হচ্ছে বিবাহের সময় মোহর পরিশোধ করে দেওয়া, এটা উত্তম। যদি এমন হয় যে বিবাহের সময় পূর্ণটা দেয় নাই, আংশিক দিলেই হবে, কিন্তু অবশ্যই মৃত্যুর আগে মোহর পরিশোধ করতে হবে। যদি এমন হয়, আল্লাহ না করুন, মোহর পরিশোধ না করে লোকটা মারা গেছে, তাহলে ওই লোকের সম্পত্তি থেকে স্ত্রীকে আগে মোহর দেওয়া হবে, তারপরে এই সম্পত্তি বন্টন হবে। এত কঠিন মাসআলা, যে কোনো মূল্যে এটা দিতে হবে তাকে, কারণ এটা তার হক। অন্যান্য মানুষের হক নষ্ট হলে যেরকম গুনাহ হবে, আল্লাহ ধরবেন, ঠিক স্ত্রীর মোহর এই হক যদি আদায় না করে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধরবেন। মুহতারাম হাজরিন, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হুকুকুজ জাওজাইন, তথা স্বামী স্ত্রীর করণীয়। স্বামীর করণীয়, স্ত্রীর করণীয়, এই বিষয় নিয়ে কুরআন এবং হাদিসের আলোকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শোনার বুঝার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, হে দুনিয়ার পুরুষেরা, তোমরা যারা স্বামী, স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। সুতরাং যারা পুরুষ, বিশেষ করে স্বামী যারা হবে, তাদের অধীনে যখন একজন মেয়ে লোক আসবে, স্ত্রী হয়ে আসবে, তো তার সাথে উত্তম ব্যবহার করা, এটা কোরআনে কারীমের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে অধিকাংশই মানুষের উপভোগের জিনিস, মানুষ উপকৃত হয় এমন জিনিস। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা, মানুষ যে সকল বিষয় দিয়ে উপকৃত হয়, সুখ শান্তি পায়, তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে স্ত্রী। স্ত্রীর মাধ্যমে সে দুনিয়াতে উপকৃত হয়, সুখ শান্তি পায়, ঘর সংসার করে। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা এমন মেয়েদেরকে বিবাহ করো, এমন বংশের মহিলাদেরকে বিয়ে করো, যারা স্বামীকে বেশি মহাব্বত করে এবং অধিক সন্তান ধারণ করতে সক্ষম। কেন? ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ অন্যান্য নবীদের উম্মতের সাথে গর্ব করব যে দুনিয়াতে আমার উম্মত বেশি ছিল। সুবহানাল্লাহ। এই জন্য যতটুকু সম্ভব যাচাই বাছাই করে ভালো স্ত্রীকে গ্রহণ করা। মুহতারাম হাজিরিন, তো সমাজের মধ্যে আমরা এটা দেখি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে বড় বড় নিয়ামত দিয়ে রেখেছেন, তার মধ্যে স্বামী এবং স্ত্রী এটা বিশাল বড় একটি নিয়ামত। এটা শুধু আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে না দেখি, আমরা একটু কোরআন হাদিসের আলোকে দেখি। স্বামী এবং স্ত্রী দুইজন একে অপরের জন্য সমান পর্যায়ের নিয়ামত, বিশাল বড় একটি নিয়ামত। স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী। এটা কেমন নিয়ামত আমরা একটু যদি বলি, যখন একটা স্বামীর স্ত্রী মারা যায়, সন্তানাদি হয়েছে, কল্পনা করেন সন্তানাদি হওয়ার পরে স্ত্রী মারা গেল, এখন এই সন্তানাদিদেরকে পালবে কে? তার পরিবারটাকে গুছাবে কে? তার অর্থ সম্পদ হেফাজত করে রাখবে কে? বিশাল বড় একটা সমস্যা দেখা দেয়। ঠিক অনুরূপভাবে আপনি কল্পনা করেন
আপনার বোন অথবা আপনার কাছের কোনো মেয়ে মহিলা সে স্বামী হারা হয়ে গেল, স্বামী মারা গেল অথবা কোনো কারণে তালাক হয়ে গেল, স্বামী হাতছাড়া হয়ে গেল, এখন এই মহিলাটা বুঝে যে স্বামী কি জিনিস, স্বামী কেমন বড় নিয়ামত। এখন এই মহিলাকে আপনি জিজ্ঞাসা করলেন, সে বুঝবে। কারো স্বামী মারা গেছে অথবা তালাক হয়ে গেছে, তখন গিয়ে সে স্বামীর গুরুত্ব মর্যাদা বুঝে। এই জন্য মোহতারাম হাজরিন, কোরআন হাদিসের আলোকে কথা হচ্ছে একে অপরের জন্য নিয়ামত, বাস নিয়ামত হিসাবে তুমি গ্রহণ করো। পুরুষ কথা বলতে পারবে না, আমি তো পুরুষ, আমি সকল ক্ষমতার অধিকারী, আমি পুরুষ, আমার সব ক্ষমতা, এই কথা সে জোর গলায় বলতে পারবে না। কারণ তুমি পুরুষ, তোমার যেরকম ক্ষমতা আছে, জিনিস আছে, মানে তুমি পরিচালনা করো, তোমার স্ত্রীকে ছাড়া তুমি পরিবার গুছাইতে পারবা না। তোমার স্ত্রীও তোমার পরিবারের অংশ, তোমার মতো ক্ষমতা রাখে। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের সমাজের মধ্যে যে বিষয়গুলো দেখা যায়, আপনি যদি একটু সজাগ দৃষ্টিতে তাকান তাহলে দেখবেন কোর্ট কাচারিতে যে সকল মামলা মোকদ্দমা, তার মধ্যে অধিকাংশ হচ্ছে জায়গা জমিন নিয়ে, এরপর হচ্ছে স্বামী স্ত্রীর সমস্যা। তো এগুলো কেন, স্বামী স্ত্রীর সমস্যাগুলো কেন আসে? আমি আপনি বা সমাজের লোকেরা কোরআন হাদিস মানে না, স্বামী স্ত্রীর সাথে কি করবে এগুলো তার জানা নাই, স্ত্রী তার স্বামীর সাথে কেমন আচরণ করবে এগুলো সে জানে না, ওইভাবে মানে না। এই কারণে পরবর্তীতে বিশৃঙ্খলা দেখা দেয়। এই জন্য মোহতারাম হাজরিন, আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে অতি সংক্ষেপে কয়েকটি বিষয় বলবো। স্বামী এবং স্ত্রীর অধিকার, স্বামী স্ত্রীর জন্য কি করবে, স্ত্রী স্বামীর জন্য কি করবে। অনেক ঘর সংসার দেখা যায় ভেঙ্গে যায়, এমনও পর্যন্ত আমি নিজ কানে দেখেছি, আমার কাছে এসে বলছে যে হুজুর, আমার মেয়েকে এখন আমি বিবাহ দিব, এখন আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। এরকম শত শত ঘটনা সমাজের মধ্যে আছে। সন্তানাদি বড় হয়ে গেছে, এখন ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন নিজেদের মধ্যে যেরকম সমস্যা হলো, আমার সন্তানদের মধ্যেও সমস্যা হলো, একেবারে পরিবারটাই তুচ্ছ হয়ে গেল, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। এই জন্য এই বিষয়গুলো খুব লক্ষণীয়। মুহতারাম হাজরিন, হুকুকুজ জাওজাইন, স্ত্রীর জন্য স্বামীর করণীয় তথা স্ত্রীর অধিকার, যে বিষয়গুলো এখন বলা হবে এগুলো স্ত্রীর অধিকার, স্বামীর করণীয়, সেগুলো পালন করবে এমন বিষয়। এক নম্বর আসে কোরআন এবং হাদিসের আলোকে, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো একজন পুরুষ বিবাহ করে তার স্ত্রীকে ঘরে নিয়ে আসবে বা আনার সিদ্ধান্ত হবে, তখন সর্বপ্রথম পুরুষের জন্য করণীয় হচ্ছে মোহর আদায় করা। সর্বপ্রথম কাজ হচ্ছে মোহর আদায় করা, এটা পুরুষের জন্য অপরিহার্য। আর মোহরটা স্ত্রীর অধিকার, সে এটা পাবে। তো এক নম্বর হচ্ছে পুরুষ বা স্বামী তার স্ত্রীকে মোহর পরিশোধ করবে। এক্ষেত্রে মাসআলা হচ্ছে, যদি এমন হয়, উত্তম হচ্ছে বিবাহের সময় মোহর পরিশোধ করে দেওয়া, এটা উত্তম। যদি এমন হয় যে বিবাহের সময় পূর্ণটা দেয় নাই, আংশিক দিলেই হবে, কিন্তু অবশ্যই মৃত্যুর আগে মোহর পরিশোধ করতে হবে। যদি এমন হয়, আল্লাহ না করুন, মোহর পরিশোধ না করে লোকটা মারা গেছে, তাহলে ওই লোকের সম্পত্তি থেকে স্ত্রীকে আগে মোহর দেওয়া হবে, তারপরে এই সম্পত্তি বন্টন হবে। এত কঠিন মাসআলা, যে কোনো মূল্যে এটা দিতে হবে তাকে, কারণ এটা তার হক। অন্যান্য মানুষের হক নষ্ট হলে যেরকম গুনাহ হবে, আল্লাহ ধরবেন, ঠিক স্ত্রীর মোহর এই হক যদি আদায় না করে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধরবেন। মুহতারাম হাজরিন, 2 নাম্বার, যখন একজন পুরুষ একজন মেয়েকে স্ত্রী বানিয়ে নিজের ঘরে এনেছে, তা আমরা একটু সবাই কল্পনা করি, যখন আনা হয় তখন মেয়েটাও অনেক কিছু বুঝে না, জানা থাকে না। এই জন্য 2 নাম্বার করণীয় হচ্ছে স্ত্রীকে জীবন চলার জন্য বিশেষ করে মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া, এটা স্বামীর জন্য করণীয়। জীবন চলার পথে বিশেষ করে স্বামী স্ত্রী, এই ক্ষেত্রে অনেকগুলো মাসআলার প্রয়োজন হয়।
মহিলাদের হায়েজ নেফাজের মাসআলা হয়, এবং শ্বশুর শাশুড়ির সাথে আচার ব্যবহারের মাসআলা আসে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সাথে চলাফেরার বিষয় আসে, সন্তান লালন পালনের বিষয় আসে, পাক পবিত্রতার বিষয় আসে। এই সবগুলো স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে শিক্ষা দেওয়া। এখন যদি এমন হয় স্বামী জানে না, এই জন্য শিখতে হবে, কিতাবাদি পাওয়া যায় বা যে কোনো মূল্যে শিখাইতে হবে, ব্যাস। 3 নাম্বার, একজন স্বামী যখন তার স্ত্রীকে বাসায় আনে, তখন স্বামীর জন্য করণীয় হচ্ছে স্ত্রীর জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করা। বাসস্থান, স্ত্রী কোথায় থাকবে তার জন্য নিরাপদ এবং পর্দা মেনটেন করে চলতে পারে এরকম একটা ঘর দরজার ব্যবস্থা করে দেওয়া। এখন অনেক সময় এমন হয় সমাজের মধ্যে এরকম থাকে যৌথ ফ্যামিলি, তো যৌথ ফ্যামিলি থাকলেও এখানে স্ত্রীকে সে যেন স্বাধীনভাবে কমপক্ষে ঘুমাইতে পারে, তার জিনিসপত্র হেফাজতে রাখতে পারে, এই পরিমাণ ব্যবস্থা করে দেওয়া। এমন না হয় যেই রুমে স্ত্রীকে থাকতে দেওয়া হইল ওই রুমে অনেকেই আসে, অমুকে আসে, বিভিন্ন প্রয়োজনে আসে, এমনটা উচিত না, পৃথক করে দেওয়া। মোহতারাম হাজরিন, 4 নাম্বার স্বামীর করণীয় হচ্ছে স্ত্রীকে যখন নিজের ঘরে আনলো তখন তার হালাল সম্পদ থেকে, হালাল উপার্জন থেকে তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। সে থাকবে, খাবে, এখানে কাপড় চোপড় আছে, অন্যান্য প্রয়োজনীয় বিষয় আছে, এগুলো হালাল সম্পদ থেকে স্বামী ব্যবস্থা করে দিবে। খুব ভালো করে বুঝি আমরা যে যদি আমরা হালাল ছেড়ে কখনো হারামের মধ্যে কেউ যায়, তাহলে তার এই পরিবারের মধ্যে কখনো বরকত আসবে না, কখনো বরকত আসবে না। এমন হবে অনেক সময়, আল্লাহ মাফ করুন, হারাম উপার্জনের কারণে এই দাম্পত্য টিকে না, সংসারই টিকে না। সব ঠিক আছে, কেন জানি ভেঙে যায়, সব ঠিক আছে, কি জানি সমস্যা হচ্ছে, ওই যে মূল জিনিস হারাম। এই জন্য হালাল সম্পদ থেকে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। এখানে আরেকটু বিষয় আমরা আলোচনা করি, স্ত্রীর জীবন চলার জন্য প্রয়োজন পরিমাণ কাপড় চোপড়ের ব্যবস্থা করা, এটা স্বামীর জন্য অপরিহার্য। প্রত্যেক ঈদের মধ্যে কাপড় কিনা, যদি স্বামীর অ্যাবিলিটি থাকে অবশ্যই কিনে দিবে, কিন্তু যদি অ্যাবিলিটি সামর্থ্য না থাকে তাহলে প্রত্যেক ঈদে বা কোথাও বিবাহ অনুষ্ঠান হবে বা বিভিন্ন সময় কাপড় চোপড় কিনে দেওয়া এটা স্বামীর জন্য অপরিহার্য না, বরং সারা বছর চলার জন্য যেগুলো অপরিহার্য এগুলো তার জন্য জরুরি, স্বামীর জন্য কিনে দেওয়া জরুরি। এখন যদি সামর্থ্য থাকে কিনে দিবে। মোহতারাম হাজরিন, এখানে আরেকটু কথা, ভরণ পোষণের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখা, স্বামী এবং স্ত্রী দুইজনেই খরচ করবে তার উপার্জন অনুযায়ী। স্ত্রীকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়া, সে যেন অতিরিক্ত চাহিদা না দেখায়, বরং স্বামীর যেই পরিমাণ উপার্জন আছে ওইটাকে ভিত্তি করে যেন সে তার চাহিদা পেশ করে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং এখানে আরেকটি কথা হচ্ছে, যদিও দেখা যায় স্বামী স্ত্রী একসাথেই সব সময় থাকে, তারপরেও স্ত্রীকে আলাদা হাত খরচ অল্প কিছু টাকা দেওয়া, হাত খরচ বাবদ কিছু টাকা দেওয়া। আর যদি এমন হয়, আল্লাহ মাফ করুন, স্ত্রীর অভ্যাস ভালো না থাকে, যদি টাকা সঞ্চয়ের মানসিকতা থাকে এবং টাকা অন্যত্র দেওয়ার মানে ওভার মানসিকতা থাকে, তাহলে স্ত্রীকে বেশি টাকা পয়সা না দেওয়া, এটা অবস্থা ভেদে, সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে সমানভাবে এমন না। মোহতারাম হাজরিন, 5 নাম্বার স্বামীর করণীয় হচ্ছে স্ত্রীর কাজে সহযোগিতা করার জন্য, বিশেষ করে রান্নাবান্না এবং বাড়ির সকল কাজে সহযোগিতা করার জন্য লোক ব্যবস্থা করে দেওয়া। এই ক্ষেত্রেও 2টা লক্ষণীয় কথা হচ্ছে, স্ত্রীর অবস্থা দেখতে হবে, স্বামীর অবস্থা দেখতে হবে। আমরা সমাজের মধ্যে দেখি বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে, কোটিপতির সন্তান আছে, তো কোটিপতির মেয়ে আপনার বাসায় আসলো, এখন সে প্রতিদিন রান্না বান্না করবে, এটা কিন্তু তার জরুরি না। কেননা সে তার বাবার বাড়িতে এভাবে চলে নাই, তো বাবার বাড়িতে যেভাবে চলছে তাকে সেই মানে রাখতে হবে।
এই জন্যই বিবাহের ক্ষেত্রে কুফু বা সমতা, স্বামী স্ত্রীর সমতা রক্ষা করে বিবাহ বন্ধন করা। কোনো কোটিপতির মেয়ে যে কখনো রান্না বান্না করে নাই, এমন মেয়ে যদি আপনার বাড়িতে আসে, আপনার আত্মীয়র মাধ্যমে আসে, তাহলে এখানে প্রযোজ্য হবে যে এই মেয়ের কাজে কর্মে সহযোগিতা করার জন্য লোক ব্যবস্থা করে দেওয়া। আর যদি সাধারণ ঘরের সন্তান হয়, যে নিজে কাজ করে অভ্যস্ত, সেক্ষেত্রে এমনটা করা জরুরি না। এরপরে এখানে আরেকটা কথা হচ্ছে, স্বামী যদি অধিক উপার্জনের মালিক হয়, অধিক সম্পদের মালিক হয়, স্বামীর যদি এতটুকু লোক ব্যবস্থা করার যোগ্যতা থাকে, সামর্থ্য থাকে, তাহলে লোক ব্যবস্থা করা জরুরি, অন্যথায় জরুরি না। মোহতারাম হাজরিন, স্বামীর 6 নম্বর করণীয় হচ্ছে স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করা। প্রথমেই বলেছিলাম, স্বামী সে বেশি অধিকার রাখে, এই জন্য সে যে কোনো ব্যবহার করবে, ভালো মন্দ কোনো যাচাই বাছাই করবে না, এমনটা উচিত না। নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে পুরুষের মধ্যে ওই পুরুষ সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। এটা হাদিস। সমাজের মধ্যে অনেকে অনেক ভালো, বাহিরে অনেক ভালো, কিন্তু পরিবারের সাথে গিয়ে তার ব্যবহার ঠিক নাই, তো এটা সার্টিফিকেট না। নবীজি সার্টিফিকেট দিচ্ছেন ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো, জুলুম নির্যাতন করে না, স্ত্রীর সাথে অন্যায় অপরাধ করে না, সে উত্তম। মোহতারাম হাজরিন, 7 নাম্বার স্বামীর হক হচ্ছে, স্বামীর করণীয় হচ্ছে স্বামী স্ত্রী দুইজনেই শারীরিক মিলন করা। এটা স্বামীর জন্য অপরিহার্য। বাকি এটার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে স্বামী এবং স্ত্রী দুইজনের শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তির উপর নির্ভর করে বিষয়টা। এমন না যে সব সময় এই বিষয়ে জড়াবে, জরুরি না, বরং শারীরিক সুস্থতা। আমরা জানি মা বোনেরা অনেক সময় অসুস্থ থাকে, এই সময়টাতে শারীরিক সম্পর্ক করা হারাম, এই জন্য এই বিষয়গুলো বিবেচনায় রাখা। 8 নাম্বার, স্বামী স্ত্রী পরামর্শক্রমে সন্তান গ্রহণ করা। এটা স্বামীর একটা করণীয় দায়িত্ব। নবীজি হাদিসের মধ্যে বলেছেন বিবাহের যে সকল উদ্দেশ্য, তার মধ্যে একটা হচ্ছে বংশ বিস্তার করা। খুব ভালো করে বুঝি, সময় তো একেবারেই কম। একটা নোংরা কালচার সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে যে সন্তান একটার বেশি দুটি নয়, একটি হলে ভালো হয়। এটা ইসলাম বিরোধী কথা, কোরআন হাদিস বিরোধী কথা। এটা শুরুতে হাদিস বলেছে যে তোমরা এমন স্ত্রীদেরকে বিবাহ করো যারা অধিক সন্তান ধারণ করতে পারে। কেন? কিয়ামতের ময়দানে নবীজি অন্যান্য উম্মতের সাথে গর্ব করবেন যে আমার উম্মত অনেক বেশি, এই জন্য সন্তান ধারণ করা। স্বামী স্ত্রী, বাকি এইটার ক্ষেত্রে স্বামী স্ত্রী পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া একটা বিষয় আছে। মোহতারাম হাজরিন, 9 নাম্বার স্বামীর জন্য করণীয় হচ্ছে স্ত্রী তার আপনজনের সাথে, বিশেষ করে মা বাবা, রক্তের সম্পর্ক যারা আছে তাদের সাথে দেখা করতে দেওয়া। স্বামী যেন দেখা করার সুযোগ দেয়। আর যদি এমন হয় স্বামী কোনোভাবে বুঝতে পারছে যে স্ত্রী তার বাবার বাড়িতে গেলে নষ্ট হয়ে যাবে বা আচার ব্যবহার পরিবর্তন হয়ে যায়, এমন যদি দেখে, তাহলে স্বামী তার স্ত্রীকে তার বাবার বাড়িতে যেতে নিষেধ করতে পারে। এটা স্বামীর অধিকার। কেন? এখানে সবগুলোর মূল বিষয় হচ্ছে সমাজ যেন ঠিক থাকে, পরিবারগুলো যেন ঠিক থাকে, কারো পরামর্শে যেন পরিবার ধ্বংস না হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট না হয়। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা। 10 নাম্বার স্বামীর করণীয় হচ্ছে স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো কারো কাছে প্রকাশ না করা। এটা হারাম। স্বামী এবং স্ত্রী তাদের বিভিন্ন গোপন বিষয় থাকতে পারে, এগুলো অন্যের সাথে প্রকাশ না করা। যদি প্রকাশ করে তাহলে সেই স্ত্রীর অধিকার লঙ্ঘন করেছে, তার গুনাহ হবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, 11 নাম্বার স্বামীর করণীয় হচ্ছে পারিবারিক শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োজন অনুযায়ী স্ত্রীকে শাসন করা। একদিন 2 দিন তার আচার ব্যবহারে স্বামী যদি বিরক্ত হয়, তাহলে 1 দিন 2 দিন তাকে বুঝাবে, বিভিন্নভাবে বুঝাবে, নিজে আত্মীয় স্বজন দিয়ে বিভিন্নভাবে তাকে সংশোধন করার চেষ্টা করবে।
কোনো পর্যায়ে যদি প্রয়োজন মনে হয় শারীরিক আঘাত করতে পারবে, বাকি অবশ্যই আঘাতের সীমারেখার মধ্যে থাকবে। মাসআলা হচ্ছে এমন আঘাত করবে না যেটার কারণে শরীরে দাগ পড়ে যায়, এমন আঘাত করা নিষেধ। বাকি শাসন যেন ঠিক থাকে, শাসন করতে হবে। কারণ মানুষ সে স্বামী স্ত্রী মানুষ মাত্র ভুল ত্রুটি হতে পারে, বিভিন্ন খারাপ জিনিসে জড়ায় যেতে পারে। এই জন্য স্বামী অবশ্যই স্ত্রীকে সতর্ক রাখবে, প্রয়োজনে শাসন করবে, বাকি শাসন যেন সীমা অতিরিক্ত না হয়। মোহতারাম হাজরিন, 12 নম্বর করণীয় হচ্ছে স্ত্রীর মন খুশি করার জন্য তাকে সময় দেওয়া, স্ত্রীকে সময় দেওয়া। এই আধুনিক যুগে সবাই খুব ব্যস্ত, খুব ভালো করে বুঝি আমরা। সমাজের তিক্ত বাস্তবতা হচ্ছে স্বামীও ব্যস্ত, স্ত্রীও ব্যস্ত। এই ব্যস্ততার কারণে আপনজন স্বামী স্ত্রীকে সময় দেয় না, স্ত্রী স্বামীকে সময় দেয় না। তো সময় না দেওয়ার কারণে এই স্বামী আরেক মহিলার সাথে সম্পর্ক করে, এই স্ত্রী আরেক পুরুষের সাথে সম্পর্ক করে, যেটাকে আমরা বলি পরকীয়া। তো এটা কেন হইল? সময় দিচ্ছে না। যেখানে বৈধ, যেখানে সময় দেওয়ার সেখানে সময় দেয় না। এই জন্য এটা খুব ভালো করে বুঝি আমরা। 12 নম্বর করণীয় হচ্ছে তাকে সময় দেওয়া, প্রয়োজনে কোথাও ঘুরতে যাওয়া, পর্দা ঠিক রেখে ঘুরতে যাওয়া, এটা ক্ষতির কিছু না। সে 12 মাস ঘরের মধ্যে আবদ্ধ, এইভাবে আবদ্ধ রাখা ঠিক না। যদি সুযোগ হয়, সময় হয়, পর্দা ঠিক রেখে বাহিরে তেমন কোনো ফিতনা ফাসাদ না হয়, তাহলে তাকে নিয়ে ঘুরতে যাওয়া যায়। তো এটা তার মন খুশি রাখার জন্য। মোহতারাম হাজরিন, 13 নম্বর করণীয় হচ্ছে শাসন করার পরে যদি কখনো প্রয়োজন হয় শাসন করবে অবশ্যই, কিন্তু শাসনের পরে বিছানা পৃথক হবে না, বরং একই বিছানায় স্বামী স্ত্রী শয়ন করবে। যদি কোনো কারণে বিছানা পৃথক করে তাহলে এটা কখনো কখনো গুনাহ হয়ে যাবে। এই জন্য একই বিছানায় শয়ন করা। মোহতারাম হাজরিন, 14 নম্বর করণীয় হচ্ছে স্ত্রী যদি কখনো মান অভিমান করে তাহলে তাকে বুঝিয়ে তাকে সংশোধন করে নেওয়া, তার মান অভিমান ভেঙে দেওয়া। সে মানুষ হিসাবে তার মধ্যে মান অভিমান আসতে পারে। তো এই সাধারণ ছোট একটা বিষয়কে কেন্দ্র করে যেন পরিবারের মধ্যে ফাটল সৃষ্টি না হয়, ছাড়াছাড়ি পর্যন্ত যেন না যায়। স্ত্রী যদি কখনো মান অভিমান করে, এটা তাকে বুঝিয়ে এটা ঠিক করা। 15 নম্বর করণীয় হচ্ছে স্ত্রীর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। সেও একজন মানুষ, তো তার ভুল ত্রুটি থাকতে পারে, এগুলো মেনে নেওয়া, যতটুকু সম্ভব না দেখে আর ভান করা, যে কোনোভাবে এটাকে শেষ করে দেওয়া। 16 নম্বর, স্ত্রীর সাথে উত্তম কথাবার্তা বলা, তার সাথে উত্তম আচরণ করা। 17 নম্বর, স্ত্রীর প্রতি অবিচার বা জুলুম নির্যাতন না করা। স্বামী সকল ক্ষমতার অধিকারী, এই যে বাক্য, এই জাতীয় কথা, এটা বলে স্ত্রীর উপর সামান্য কোনো বিষয় নিয়ে জুলুম নির্যাতন হয়ে যায়, এটা উচিত না। সেও মানুষ, এই জন্য কোনোভাবেই জুলুম নির্যাতন করা যাবে না। 18 নম্বর করণীয় হচ্ছে স্ত্রীর চরিত্রের ব্যাপারে অযথা সন্দেহ না করা, তার ব্যাপারে খারাপ ধারণা না রাখা। খুব ভালো করে বুঝেন, কথা যদি শুরু থেকে বুঝেন তাহলে সহজ। আগে যে কটা পয়েন্ট গেল ওইভাবে যদি আপনি রাখেন আপনার স্ত্রীকে, তাহলে তার ব্যাপারে মন্দ ধারণা রাখার সুযোগ আসবে না। তার উপর আপনার আদর সোহাগ যেমন ছিল, শাসনও ছিল, দুইটা যদি সমান তালে থাকে তাহলে আপনি তাকে নিয়ে কখনো খারাপ ধারণা করবেন না যে সে তো পরকীয়ার মধ্যে জড়িয়ে যাচ্ছে, অমুকের সাথে এই সম্পর্ক ওই সম্পর্ক, এই জাতীয় খারাপ ধারণা আসবে না। এখন আমাদের মধ্যে ব্যালেন্স ঠিক থাকে না, আদর সোহাগ বেশি হয়ে যায়, শাসন থাকে না, একেবারে ছাড়া, তখন গিয়ে খারাপের মধ্যে জড়িয়ে যায়। এই জন্য সব ঠিক রাখা। মোহতারাম হাজরিন, 19 নম্বর করণীয় হচ্ছে বিনা কারণে বা সামান্য অজুহাতে কখনো স্ত্রীকে তালাক না দেওয়া। ছোটোখাটো কোনো বিষয় নিয়ে বা সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে তালাক পর্যন্ত গড়ায় গেছে। তো তালাক হইলে কি হয়? তালাক যখন দিবে তখন তো হুঁশ থাকে না, তালাক দেওয়ার পরে এসে কান্নাকাটি করে হুজুরদের কাছে যে হুজুর এবার একটু মিলায় দেওয়া যায় কিনা, একটু দেখেন। মেয়ের বিবাহের আলোচনা চলতেছে, ছেলের বিবাহের আলোচনা চলতেছে, এই সময়তে
তালাক হয়ে গেছে, তো তাদের দুইজনের জীবন নষ্ট, ওই সন্তানদের জীবনও নষ্ট। এই জন্য ছোটোখাটো কোনো বিষয় নিয়ে তালাক পর্যন্ত না গড়ানো। 20 নাম্বার স্বামীর করণীয় হচ্ছে, যদি একাধিক স্ত্রী থাকে তাহলে তাদের মাঝে সমতা বিধান করা, প্রত্যেকের যথার্থ হক যথার্থ প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া। হযরতে থানবী রাহিমাহুল্লাহ বলেছেন যে একাধিক বিবাহ এই জামানায় এটা খুবই কঠিন, খুবই কঠিন। কেন? যদি আপনি একাধিক বিবাহ কেউ করে প্রত্যেকের মধ্যে সমতা বিধান না করতে পারে তাহলে সে জালেম বলে বিবেচিত হবে। প্রত্যেকের মধ্যে সমতা বিধান করতে হবে, এটা যদি পারে তাহলে সে একাধিক বিবাহ করতে পারে, যদিও সমাজ এটাকে খারাপভাবে দেখে। এই জন্য বিষয়টা খুবই জটিল। মোহতারাম হাজরিন, এই হচ্ছে স্বামীর করণীয়। একটা পরিবার সুখী হওয়ার জন্য, তাদের পরিবারের মধ্যে বরকত আসার জন্য স্বামী স্ত্রীর এই সকল করণীয় খুবই জটিলভাবে লক্ষ্য রাখা, ভালোভাবে সামনে রাখা। এবার আসেন, স্ত্রীর কিছু করণীয় আছে। পরিবার সুখী হওয়ার জন্য, পরিবার দীর্ঘস্থায়ী হওয়ার জন্য স্ত্রীরও কিছু করণীয় আছে। অনেক সময় পরিবার নষ্ট হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায় এই সকল বিষয় না জানার কারণে। তো সংক্ষেপে স্ত্রীর করণীয়গুলো বলে দিচ্ছি। স্ত্রীর করণীয়র মধ্যে 1 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা, স্বামীর সেবা যত্ন করা। স্বামীর আনুগত্য করতে হবে পূর্ণরূপে, স্বামীর সেবা যত্ন করতে হবে। 2 নাম্বার, স্বামীর সাধ্যের বাহিরে কোনো চাহিদা পেশ না করা, স্বামীর সাধ্যে যেই পরিমাণ আছে এই পরিমাণ চাহিদা পেশ করা। 3, স্বামীর অপছন্দ করে, স্বামী অপছন্দ করে এমন কোনো লোককে বাসায় আসতে না দেওয়া। শরীয়ত সম্মত কারণে স্বামী কাউকে পছন্দ করে না, তেমন ব্যক্তিদেরকে বাসায় আসতে না দেওয়া, অনুমতি না দেওয়া। 4 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বাহিরে না যাওয়া, স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের না হওয়া, এটা স্ত্রীর করণীয়। 5 নাম্বার, স্বামীর সম্পদের হেফাজত করা, স্বামীর সন্তান এবং তার সম্পদ, সন্তান ও তার সম্পদ এগুলোর হেফাজত করা। 6 নাম্বার, স্বামীর শারীরিক চাহিদা পূরণ করা, যদি অসুস্থ থাকে তাহলে ভিন্ন কথা। 7 নাম্বার, দারিদ্রতা বা কোনো অন্যান্য কোনো সমস্যার কারণে স্বামীকে অপমান না করা, তুচ্ছ তাচ্ছিল্য না করা। স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে যদি অপমান করা হয় তাহলে এটা স্বামী মানতে পারে না, অনেক সময় বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। তো সাধারণ কোনো বিষয় নিয়ে এরকম পর্যায়ে না যাওয়া। 8 নাম্বার, স্বামীর মধ্যে শরীয়ত বিরোধী কোনো অপরাধ থাকলে তাহলে তাকে ঠান্ডা মাথায় ভালো করে বোঝানো। স্বামী যদি কোনো খারাপ কাজে জড়িত থাকে তাহলে তাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করা। 9 নাম্বার, স্বামীর নাম ধরে না ডাকা। 10, কারো সাথে স্বামীর সমালোচনা না করা, স্বামীর বদনাম অন্যের সাথে না করা। 11 নাম্বার, স্বামীর আপনজনের সাথে ঝগড়া বিবাদ না করা, তাদের সাথে খারাপ ব্যবহার না করা। স্বামী যদি আত্মমর্যাদাশীল হয় তাহলে এটার কারণে ছাড়াছাড়ি হয়ে যাবে। 12 নাম্বার, স্বামীর জন্য সেজে গুজে পরিপাটি হয়ে থাকা, গোছালো থাকা। 13 নাম্বার, স্বামীর ঘরের কাজ করা, রান্নাবান্না এবং পরিবার গুছিয়ে রাখার জন্য যে সকল কাজ আছে এগুলো স্ত্রীর জন্য করণীয়। 14 নাম্বার, স্বামীর মানসিক অবস্থা বুঝে তার সাথে আচার ব্যবহার করা। 15, স্বামীর শুকরিয়া আদায় করা, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ না করা, কখনো না শুকরি না করা। 16, স্বামীর যত্ন নেওয়া, বিশেষ করে সফরে গেলে অথবা বাহির থেকে আসলে স্বামীর যত্ন নেওয়া। 17 নাম্বার, স্বামীর সম্মান রক্ষা করে তার সাথে কথাবার্তা বলা, তার সাথে কখনো তর্ক বিতর্ক না করা। 18, সন্তান লালন পালন করা, এটা স্ত্রীর অন্যতম করণীয়। সন্তান লালন পালন করা, দুধ পান করানো, অন্যান্য ইত্যাদি কাজ করা। 19 নাম্বার, সতীত্ব রক্ষা করা, সতীত্ব রক্ষা করা। 20 নাম্বার হচ্ছে কখনো স্ত্রী যেন অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে না যায়, পরকীয়া না করা। যদি পরকীয়া করে
তাহলে যে সকল কারণে স্বামী স্ত্রীকে তালাক দিতে পারবে তার মধ্যে একটা হচ্ছে পরকীয়া। যদি স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করে, যোগাযোগ করে বা একবারে খারাপ পর্যন্ত চলে যায়, তাহলে স্বামীর অধিকার আছে মুহূর্তের মধ্যে তালাক দিতে পারবে। বেশ কিছু কারণে তালাক দিতে পারবে, তার মধ্যে একটা কারণ হচ্ছে এটা, যদি পরকীয়ায় জড়িয়ে যায় তাহলে কোনো শর্ত সাপেক্ষ ছাড়া মুহূর্তের মধ্যে তালাক দিতে পারবে। মোহতারাম হাজরিন, আমাদের সমাজের প্রত্যেকটা পরিবার যেন সুখী হয়, ভালো হয়, পরিবারগুলো যেন স্থায়ী হয়, এই জন্য কোরআন হাদিস মেনে চলতে হবে। 10 বছর 20 বছর পরে সম্পর্ক নষ্ট হয়ে যায়, 5 বছর যাইতে পরিবার নষ্ট হয়ে যায়, তালাক হয়ে যায়। তো এই বিভিন্ন কারণে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস মেনে সেভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।